ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন কিংবা আয় করার সুযোগ পেতে হলে এখন থেকে মানতে হবে বেশ কিছু নির্দিষ্ট শর্ত। নতুন আপডেট অনুযায়ী শুধু ফলোয়ার সংখ্যা বা ভিডিও ভিউ দিলেই আর মনিটাইজেশনের যোগ্যতা মিলছে না। আগে যেখানে 10,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করলেই মনিটাইজেশন চালু হয়ে যেত, এখন সেটি আর যথেষ্ট নয়। ফেসবুক তাদের নতুন নীতিমালায় আরও কড়াকড়ি আরোপ করেছে, যা প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরের জন্য জানা উচিত। চলুন বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি কি কি শর্ত মানলে ফেসবুক থেকে আয় করা সম্ভব। 1. ভিডিও হতে হবে 15 সেকেন্ডের বেশি। আপনার কন্টেন্ট যদি রিল বা শর্ট ভিডিও হয়, সেটিও কমপক্ষে 15 সেকেন্ডের হতে হবে। এর কমে হলে ফেসবুক সেই ভিডিওকে মনিটাইজ করার অনুমতি দেবে না। 2. কপিরাইট মুক্ত কন্টেন্ট। ভিডিওতে অন্য কারো ভিডিও ক্লিপ, সাউন্ড এফেক্ট, গান বা যে কোনো থার্ড পার্টির উপাদান ব্যবহার করা যাবে না। করলে কপিরাইট ভঙ্গের অভিযোগে মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে। 3. ব্র্যান্ডেড কন্টেন্ট থেকে আয়ের সুযোগ নেই। আপনি যদি কোনো ব্র্যান্ডেড পণ্য কিংবা সেবা নিয়ে রিভিউ দেন অথবা সরাসরি প্রমোশন করেন, সেক্ষেত্রে ফেসবুক সেটিকে ব্র্যান্ডেড কন্টেন্ট ধরে এবং মনিটাইজেশন দেয় না। 4. অপ্রাসঙ্গিক বা আপত্তিকর ভাষা নয়। যে কোনো গালিগালাজ, সহিংস, প্রাপ্তবয়স্ক বা কমিউনিটি স্ট্যান্ডার্ড বিরোধী ভাষা ব্যবহার করা হলে সেই কন্টেন্ট মনিটাইজেশন যোগ্য হবে না। 5. অন্য পেজের ভিডিও ক্রস পোস্ট করা যাবে না। আপনি যদি অন্য কারো ভিডিও কোলাবোরেশন বা ক্রস পোস্টের মাধ্যমে নিজের পেজে দেন, সেক্ষেত্রে সেটিও মনিটাইজেশন থেকে বাদ পড়বে। মূল ভিডিওর নিজস্ব হতে হবে। 6. ভিডিও ডিলিট করা যাবে না। আপলোডের পর যদি ভিডিওটি স্থায়ীভাবে ডিলিট করা হয়, তাহলে সেটিও মনিটাইজেশন প্রক্রিয়ার নেতিবাচক প্রভাব ফেলবে। তাই ভিডিও পোস্টের আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে। 7. অ্যাড ডিসেবল করা যাবে না। আপনার কন্টেন্ট যদি নিজে থেকে বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দেন বা অ্যাড ডিসেবল থাকে, তবে সেক্ষেত্রেও ফেসবুক সেই কন্টেন্ট থেকে আয় করতে দেবে না। 8. থার্ড পার্টি অ্যাপ দিয়ে এঙ্গেজমেন্ট বাড়ালে বিপদ। অনেকেই থার্ড পার্টি অ্যাপ, সাইট বা ফলোয়ার ভিউ বাড়ানোর সার্ভিস ব্যবহার করেন। ফেসবুক এইসব অর্গানিক না হওয়ায় এঙ্গেজমেন্ট শনাক্ত করতে পারলে মনিটাইজেশন চিরতরেই বাতিল করে দিতে পারে। মনিটাইজেশন পেতে চাইলে যেই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকতে হবে: ভিডিওতে অন্যের গান বা দৃশ্য ব্যবহার করবেন না, ভুয়া এঙ্গেজমেন্ট বাড়াবেন না, ব্র্যান্ড প্রমোশন গোপন করে রাখবেন না, বিতর্কিত বা কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনকারী ভাষা ব্যবহার করবেন না, একই ভিডিও একাধিক পেজে কোলাবোরেশন করে পোস্ট করবেন না। তাহলে কি করবেন? সবচেয়ে ভালো হয় নিজের তৈরি ভিডিও পোস্ট করা, নিয়মিত ও মৌলিক কন্টেন্ট দিন, কমিউনিটি গাইডলাইন মেনে চলুন, সঠিকভাবে পেজ মেনটেন করুন, মনিটাইজেশন ট্যাবে গিয়ে আপডেট নিয়মগুলো পড়ে নিন। আপনি যদি ফেসবুকের নতুন গাইডলাইনগুলো মেনে চলেন এবং নিয়মিতভাবে নিজস্ব কন্টেন্ট তৈরি করেন, তাহলে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু ভুয়া বা নিষিদ্ধ কোনো পদ্ধতি অনুসরণ করলে আপনার পেজ আজীবনের জন্য মনিটাইজেশন থেকে বঞ্চিত হতে পারে। ফেসবুক সম্পর্কিত নতুন নতুন আরও অনেক আপডেট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।